হ্যালো এভরিওয়ান, আমি রিয়া আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট সুজির ধোসা। ঝামেলা ছাড়াই খুব সহজেই ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর আমার নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটাকে প্রেস করুন। তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করি। একটা বাটিতে 2 কাপ মানে 500 ml সুজি নেব। ওই কাপেরই আধা কাপ দই আর লবণ দেব। তার সাথে একটুখানি জল দেব আর এটাকে মিক্স করে নেব। মিক্স হওয়ার পর পুরো জলটাই দিয়ে দেব। আমি যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ জল দেব। এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এতে একটা ঢাকনা লাগিয়ে 15 মিনিট মতন রেখে দেব। আমি এখানে 7টা মতন আলু নিয়েছি, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব আর এটাকে মেখে নেব। এবার একটা কড়াইতে রিফাইন তেল দেব। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেল দেওয়ার সময় কড়াই যেন খুব ভালোভাবে গরম থাকে। তেল গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেট করা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দেব আর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করব টমেটো আর লবণ। লবণ অল্প দেব কারণ আমি আলু মাখার সময় লবণ দিয়েছি। এবার এইগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো গলে যায়। টমেটো গলে গেছে, এবার এর মধ্যে আলু দিয়ে দেব আর এটাকে 2 মিনিট মতন নেড়ে নেব। 2 মিনিট নেড়ে নেওয়ার পর গ্যাসটার ফ্লেম বন্ধ করে দেব। আর আমার এই পুরটা রেডি হয়ে গেছে। এবার একটি বাটিতে নামিয়ে নেব। এখানে সুজিটা ফুলে গাঢ় হয়ে গেছে, তো এর মধ্যে আরো 1 কাপ জল দেব আর এটাকে মিক্স করে নেব। সুজির ব্যাটার তৈরি হয়ে গেছে। এখানে আমি চাটু নিয়েছি, চাটুটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে আমি অল্প তেল দেব আর এই তেলটাকে চাটুর চারিদিকে লাগিয়ে নেব যাতে ব্যাটার দেওয়ার সময় নিচে লেগে না যায়। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব আর এটাকে ঢেকে লো হিটে 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলব। দেখুন চারিদিকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে তুলে নেব। যে আলুর সবজিটা বানিয়েছিলাম সেটা দেব আর এটাকে ফোল্ড করে নেব। সুজির ধোসা তৈরি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আবার আরেকটা বানানোর আগে চাটুটাকে একটু ভালোভাবে গরম করে নেব আর ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে অল্প তেল দেব। তেলটাকে চারিদিকে লাগিয়ে নেব আর তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হওয়ার পর আবার এর মধ্যে সুজির ব্যাটার দেব আর এটাকে ঢেকে 5 মিনিট মতন রেখে দেব। পাঁচ মিনিট পর আবার এর মধ্যে সবজি দিয়ে দেব আর এটাকে ফোল্ড করে নেব। এরকম করে সবকটা সুজির ধোসা বানিয়ে নিতে হবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।